আজ পর্যন্ত আমরা এই পরিবর্তন, বিপ্লব, গণ অভ্যুত্থান আমরা যে ভাষায় বলি, তার কোনো ক্রেডিট দল হিসাবে আমরা দাবি করিনি। বরঞ্চ আমাদের বর্তমান সরকার প্রধান দেশের বাইরে কোনো একটি দেশে গিয়ে যখন কোনো একজন বিপ্লবের অংশীদারকে মাস্টার মাইন্ড বলেছিলেন, আমিই প্রথম ব্যক্তি, আমি বলেছিলাম এখানে কোনো ব্যক্তি মাস্টার মাইন্ড আমরা মানি না। যদি এক ব্যক্তিকে মাস্টার মাইন্ড করা হয়, বাকি সকলের অবদানকে আন্ডারমাইন করা হবে, ওটা আমরা মানি না। এখানে বাংলাদেশের বিপ্লবী জনগণ সবাই মিলে আমরা মাস্টার মাইন্ড। অনেকে এই লড়াইয়ে বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের জন্য দলীয় পরিচয় দিয়েছেন যে আমাদের দলের এতজন শহীদ হয়েছে। আমাদেরকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন যে আপনাদের কতজন। আমরা বলেছি ইন এ ইনডিফারেন্ট ওয়ে, সবাই আমাদের, বাট আমাদের দলের নয়, এই জাতির। আমাদের জনগণের উপর গভীর আস্থাশীল, 100% আস্থা আছে আমাদের জনগণের। জনগণ যাকে পছন্দ তাকে ভোট দেবে, কিন্তু তার পছন্দের ভোট দেওয়ার পরিবেশ নিশ্চিত করে দিতে হবে সরকার এবং ইলেকশন কমিশনকে। এখন পর্যন্ত এটি হয়নি, আমরা সবাই প্রত্যক্ষ করছি। তবে আমরা আশাবাদী থাকতে চাই এটা হবে, এবং আমরা বলতে চাই এটা করতে হবে। কেউ যদি না পারেন তার সরে যাওয়া উচিত, যে পারবে সে এসে করুক। কিন্তু আপনি দায়িত্ব নেবেন এবং করবেন না, এটি দায়িত্বের অবহেলা নয়, এটা দায়িত্বের ভায়োলেশন। এই ইলেকশনটা, ফেয়ার ইলেকশনটা হচ্ছে একটা ফেয়ার সোসাইটি, একটা গুড গভর্নেন্সের একটা আস্ত বীজ। এই বীজ রোপণ না করলে তো গাছ উঠবে না। আর আল্লাহর কসম, আমরা ওই বিগত 3 নির্বাচন বা 4 নির্বাচনের মতো কোনো নির্বাচন দেখতে চাই না। আমরা বোঝাপড়ার কোনো নির্বাচন একেবারেই দেখতে চাই না। বোঝাপড়া কোনো অথরিটির সাথে হবে না, বোঝাপড়া হবে রাজনৈতিক দলগুলার ভোটারদের সাথে সরাসরি, অন্য কারো সাথে না। উইল ফাইট টুগেদার এগেইনস্ট করাপশন। নিজে করাপশন করব না এবং কাউকে করাপশন করতে দেব না। নাম্বার 2, জাস্টিস ফর অল অ্যান্ড ইকুয়াল উইল বি অ্যাসার্টেড। গরিবের টাকা নাই তাই সে বিচার পাবে না, না, এটা হবে না। এক মুক্তিযোদ্ধার মেয়েকে তার জীবন ধ্বংস করে, ইজ্জত ধ্বংস করে তাকে হত্যায় প্ররোচিত করা হয়েছিল, সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সে কি আজ পর্যন্ত বিচার পেয়েছে? এই বিচার চূড়াবালিতে এখনো আছে। আমরা দেখতে চাই ওই বিচারগুলো আগে হোক। আমরা দেখতে চাই না দুর্নীতির লেজ ধরে টানাটানি করা হচ্ছে। আমরা দেখতে চাই দুর্নীতির কান ধরে টান দেওয়া হয়েছে। ডাল পাতা ধরা নয়, মূল ধরে টান মারতে হবে। হ্যাঁ, তা আমরা বুঝি যে এই কাজ অত সহজ নয়, যত সহজে বলে ফেললাম। এই কাজ যখনই আমরা করতে যাব তখন আমাদের সামনে বাধার একটা হিমালয় পর্বত দাঁড় করে দেওয়া হবে। বাট এই মানুষকেই তো আল্লাহ সক্ষমতা দিয়েছেন হিমালয় পর্যায় করার। ইনশাআল্লাহ আমরাও দুর্নীতির বাধা হিমালয় পর্বতকে আমরা ডিঙ্গাবো ইনশাআল্লাহ।